করে চোখের পানিটা ছেড়ে দিলেন, সমস্ত ঘটনা ওপেন সিক্রেট করে বললেন, গত রাত্রিতে আমি তাওরাত কিতাব পড়ছিলাম, কয়েক জায়গায় আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পেয়েছি, আমি কাঁচি দ্বারা কর্তন করেছি, তারপরেতে এই পরিণাম, এই অবস্থা হয়েছে। ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি যাচ্ছেন, দরখাস্ত নিয়ে যাচ্ছেন, যতগুলো কথা বলার জন্য যাচ্ছেন, আজকে সর্বপ্রথম এই দরখাস্তটাই আপনি দিবেন। কোন কায়দায় তওবাতুন নাসুহা করলে আমি হারেসা অভিশাপ থেকে মুক্ত হব, লানত থেকে মুক্ত হব? কোন কায়দায়, কোন আমলগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে? মুসা পয়গম্বর কথাগুলো শুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, থরথর করে কাঁপতে শুরু করলেন। না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত গোসা হয়েছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত রাগান্বিত আছে। হারিসাকে আস্তে করে ডাকতে বলতেছে, হারিসা রে, তোমার জবান কেমনে ফিরে পেলে তুমি একটু বলো। মানুষের জবানে যে তুমি কথা বলতে পারছো, ব্যাপারটাকে একটু খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সামনে হারিসা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, সর্বপ্রথম আমার জবানটা কেড়ে নেওয়া হয়েছে, আমি এতক্ষণ ধরে কথা বলতে পারছিলাম না, কিন্তু আপনাকে যখন আমি দেখলাম আপনি আসতেছেন, আমি কয়েকদিন যাবত এখানেই অপেক্ষা করছি, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, ঝড় তুফানের মধ্যে, খেয়ে না খেয়ে আমি অপেক্ষা করছি, আপনার জন্য অপেক্ষা করছি। নবী গো, আপনি যখন তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছেন, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মেসেজ সেন্ডিং করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে অন্তরের অন্তরস্থল থেকে আমার এতটুকু কথা জানাইছি, ওগো আল্লাহ, ও রব্বে কারীম, আমি যে তোমার দরবারে অপরাধ করেছি এটা তো আমি বুঝতে পারছি। আল্লাহ, আমার পয়গম্বর মুসা পয়গম্বরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। যেই মানুষটার নাম কর্তন করার কারণে তুমি রাগান্বিত হয়েছো, ক্রোধান্বিত হয়েছো, সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়লাম, ওই দরুদের ওসিলা করে, ওই নামের ওসিলা করে আমি গুইসাব আমার জবানটা তুমি মানুষের জবানে রূপান্তরিত করে দাও। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ।